একটা ট্রান্সফার আপডেট, আর সেই ট্রান্সফার আপডেটে কিন্তু কার্যত ঝড় উঠে গেছে ট্রান্সফার মার্কেটে। এই মুহূর্তের সবথেকে বড় ট্রান্সফার আপডেট যেটা, যে আনোয়ার আলী, যিনি মোহনবাগানের হয়ে গত আইএসএলে খেলেছিলেন এবং দিল্লি এফসি থেকে একটা বিশাল লোন ডিলে 4 বছরের জন্য মোহনবাগানে এসেছিলেন, এবার কিন্তু তিনি ইস্টবেঙ্গলে 5 বছরের একটা চুক্তিতে সই করছেন। এরকম ট্রান্সফার রিউমার বা ট্রান্সফার আপডেট কিন্তু আসছে বিভিন্ন মিডিয়া থেকে। এখন বিষয়টা হচ্ছে যে ব্যাপারটা আসলে কি, সত্যি কি আনোয়ার আলী মোহনবাগানে থাকবেন, নাকি তিনি ইস্টবেঙ্গলেই সই করছেন, ইস্টবেঙ্গলের হয়ে খেলবেন? তো পুরো বিষয়টা নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই যে বিষয়টা আসবো, এই ব্যাপারটা শুরু হয় কিন্তু আনোয়ার আলীর গডফাদার বলে যিনি পরিচিত সেই রঞ্জিত বাজাজের একটি টুইট থেকে, যেখানে রঞ্জিত বাজাজ টুইট করে জানান যে মোহনবাগানের সাথে যে লোন এগ্রিমেন্ট হয়েছিল আনোয়ার আলী, তিনি যখন দিল্লিতে ছিলেন, দিল্লি এফসিতে ছিলেন সেই সময়, তো সেই যেই চুক্তিটা, লোন এগ্রিমেন্টটা টার্মিনেট করা হয়েছে ফিফার আরএসটিপি রেগুলেশনের জন্য, যেখানে যেটা বলা আছে যে 1 বছরের বেশি লোন দিলে কিন্তু কোনো খেলোয়াড়কে সই করানোটা ইনভ্যালিড। তো সেক্ষেত্রে আনোয়ার আলী আবার দিল্লি এফসিতে যাবেন এবং আইএসএলে তিনি আসবেন পার্মানেন্ট ট্রান্সফার, এবং 2টো বড় ক্লাব তার পিছনে রয়েছে, এরকমই কিন্তু টুইট করেছিলেন রঞ্জিত বাজাজ। যদিও তার পরপরই বিভিন্ন মিডিয়াতে আপডেট আসে যে চিন্তার কিছু নেই, মোহনবাগানেই থাকছেন আনোয়ার আলী। তবে এই খবরটাও কিন্তু আসতে শুরু করেছিল যে ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটি এফসি তারা কিন্তু ইন্টারেস্টেড রয়েছে আনোয়ার আলীর বিষয়ে এবং আনোয়ার আলীকে তারা সই করাতে চায়। এবার গতকাল রাতের পর থেকে যে আপডেটটা উঠে আসে সেটা হচ্ছে যে আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল নাকি রাজি করিয়ে ফেলেছে এবং আনোয়ার আলী সই করছেন ইস্টবেঙ্গলে 5 বছরের চুক্তিতে। এখন যে বিষয়টা উঠে আসছে যে মোহনবাগানে যিনি অলরেডি লোনে রয়েছেন, সেই রকম একজন প্লেয়ার ইস্টবেঙ্গলে কি করে সই করতে পারেন চুক্তিতে? এর ফলে কি একটা আইনি জটিলতা তৈরি হবে? তার ফলে আনোয়ার আলীর কি আবার একটা বছর নষ্ট হতে পারে, নাকি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে একটা খুবই বড় আইনি যুদ্ধ শুরু হতে চলেছে আগামী দিনে? সেই দিকেই কিন্তু সবার নজর রয়েছে। এবার বিষয়টা হচ্ছে, যেই রুলটার কথা বলা হচ্ছে, ফিফা রেগুলেশনস অন দ্য স্ট্যাটাস অ্যান্ড ট্রান্সফার অফ প্লেয়ার্স, আরএসটিপি রুল যেটা, সেটা কিন্তু ইন্ট্রোডিউস হয় 2022 সালে এবং 3 বছর কিন্তু দেওয়া হয়েছিল সেটাকে বিভিন্ন ফেডারেশনকে ইমপ্লিমেন্ট করার জন্য, যেই টাইমলাইনটা কিন্তু 2025 জানুয়ারিতে শেষ হবে। তো সেই জায়গা থেকে তার আগেই কিন্তু আনোয়ার আলী যদি মুভ করেন, সেক্ষেত্রে একটা লিগ্যাল ব্যাটেল হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। মোহনবাগান আনোয়ার আলীকে সই করায় 2023 সালে, যেখানে কিন্তু ফিফার আরএসটিপি রুলের কথা শুরু হয়েছিল 2022 সাল থেকেই। আর অন্যদিকে মোহনবাগানের লোন ডিলে 4 বছরের মধ্যে মোটে 1 বছর থাকার মধ্যেই আনোয়ার আলী ইস্টবেঙ্গলে যদি সই করেন, তো সেক্ষেত্রে কিন্তু একটা খুবই কমপ্লেক্স সিচুয়েশান দাঁড়াচ্ছে এবং খুবই একটা কমপ্লিকেটেড স্টেটে কিন্তু থাকবে পুরো বিষয়টা, খুবই সেন্সিটিভ একটা বিষয়। এবং 2টো বড় ক্লাব ভারতের, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, তাদের মধ্যে কিন্তু একটা খুবই বড় যুদ্ধ শুরু হতে পারে এই প্লেয়ারটিকে নিয়ে, যদি এই রকম একটা পরিস্থিতি দাঁড়ায়। গত আইএসএলে কিন্তু মোহনবাগান দলে থাকলেও আনোয়ার আলী ইনজুরির কারণে একটা বড় সময় খেলতে পারেননি এবং তিনি ভারতীয় জাতীয় দলেরও কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট, আর মোহনবাগান দলেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একজন প্লেয়ার এই মরশুমেও ছিলেন, কারণ মোহনবাগানে কিন্তু ডিফেন্সে আর কোনো ভারতীয় জাতীয় দলের সেন্টার ব্যাক নেই। তো সেই জায়গা থেকে এত গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার, যিনি ভারতীয় জাতীয় দলের প্লেয়ার, তার সাথে সাথে মোহনবাগানের তার গুরুত্ব অপরিসীম এবং তিনি গত মরশুমেও কিন্তু সেইভাবে মোহনবাগানের হয়ে মাঠে নামতে পারেননি। তো তাকে কিন্তু সহজে মোহনবাগান ছেড়ে দেবে না, এই সম্ভাবনাই কিন্তু বেশি। তো এখন আগামী দিনে এটাই দেখার যে এই বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়। আনোয়ার আলী শেষ পর্যন্ত এই সিজনে কোন দলের হয়ে মাঠে নামেন, তিনি মোহনবাগানে থাকেন নাকি তিনি ইস্টবেঙ্গলে থাকেন, নাকি তাকে নিয়ে একটা বিপুল আইনি যুদ্ধ বেঁধে যায়, সেটাই কিন্তু এখন দেখার। এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।